এবং দাজ্জালের প্রকাশের পূর্বে তার সাথে সাক্ষাৎ সম্ভব। তো তামিম আদ-দারির হাদিসে তামিম আদ-দারিকে জিজ্ঞেস করছে দাজ্জাল আরবের লোকজনকে 4টা জিনিসের কথা বলছে। বুহাইরা তাবারিয়ার কথা বলো, আইনে জোগরের কথা বলো, নাখাল বাইসানের কথা বলো, আর নবী আল উম্মির কথা বলো। এই বুহাইরা তাবারিয়া হচ্ছে সি অফ গ্যালিলি, যেটা আজকের ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। এই নাখাল বাইসান হচ্ছে ইসরায়েলের একটা শহর বাইতশিয়ান, যেটাও আজকে ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। আর আইনে জোগার হচ্ছে জর্ডানের যে ডেড সি আছে, মৃত সাগর আছে, যেখানে লূত আলাইহিস ইসলামের কওমকে ধসিয়ে দেওয়া হয়েছিল, এই ডেড সির পার্শ্ববর্তী একটা ঝর্ণা বা কুয়া। আর এই 3টে জায়গায় 50 কিলোমিটারের মধ্যে হবে, এখান থেকে 50 কিলোমিটার আশেপাশে। 2টা ইসরায়েলের সীমানার মধ্যে আর একটা ইসরায়েলের সীমানা লাগানো। আর এই 3টে জায়গায় আবার ইহুদি খ্রিস্টানদের বাইবেল এবং তাওরাতে বর্ণিত বিভিন্ন কারণে পবিত্র। যেমন সি অফ গ্যালিলি, যেটা বুহাইরা তাবারিয়া দাজ্জাল জিজ্ঞেস করলো, তাওরাতের বর্ণনা অনুযায়ী যে ঈসা আলাইহিস সালাম যেখানে সব মুজিজা দেখাতেন, ঈসা আলাইহিস সালাম মুজিজা তো পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মুজিজা, মৃতকে জীবিত করা, অন্ধকে চক্ষুষ্মান করা, টাকওয়ালা মাথাকে চুল দিয়ে দেওয়া, এই বেশিরভাগ মুজিজাগুলো উনি এই খালের পাশে, এই লেকের পাশে দেখিয়েছেন। এই জন্য সারা ইউরোপ, সারা আমেরিকা থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান দর্শনার্থী এটা দেখতে আসে। বুহাইরা তাবারিয়া, লেক অফ টাইবেরিয়া, সি অফ গ্যালিলি। আর আইনে জোগার, যেটা স্প্রিং অফ জোয়ার বলতেছে হিব্রু ভাষায়, ইংরেজি ভাষায়, বাইবেলের বর্ণনা অনুযায়ী লূত আলাইহিস সালামের শহর ধ্বংস হওয়ার পর যেই শহরে তাকে, যেই জায়গায় তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই আইনে জোগার, তার পাশে। এই 3টার কথা দাজ্জাল কি বলছে? যেটাতে পানি আছে পানি থাকবে না, ঝর্ণা আছে ঝর্ণা শুকিয়ে যাবে, বাগান আছে বাগান, খেজুর বাগান আছে খেজুর বাগান শেষ হয়ে যাবে। আর নবী আল উম্মির কথা বলো, নবী আল উম্মি হচ্ছে পড়ালেখা জানে না এমন নবী। তো বলে এই অবস্থা নবী আল উম্মির। তারপরে দাজ্জাল নিজেই বলতেছে, আমি বের হব, 40 দিন পৃথিবীতে চলাচল করব, আমার এই ক্ষমতা থাকবে। এবং দাজ্জালের ওই ক্ষমতার কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে দাজ্জালের সাথে কেউ পারবে না। দাজ্জালের সাথে একমাত্র কে পারবে? ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল যখন পৃথিবীতে বের হয়ে যাবে, তখন মুমিন মুসলমানদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী সিরিয়ার এক অঞ্চলের মানুষ যারা দাজ্জালের প্রতি ঈমান আনবে না, ওদেরকে ওদের ধনুক চাবিয়ে খেতে হবে, কোনো খাবার থাকবে না। এইরকম ভয়ঙ্কর দুর্ভিক্ষ থাকবে, গার পাহাড় বিভিন্ন জায়গায় আশ্রয় লুকিয়ে থাকতে হবে, অপেক্ষায় থাকবে ঈসা আলাইহিস সালামের আগমনে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, লুদ নামক দরজা, জেরুজালেমের, যেখানে এখন এয়ারপোর্ট, সেখানে ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র দাজ্জাল গলতে থাকবে পানির মতো। কিন্তু সে গলে শেষ হওয়ার আগেই ঈসা আলাইহিস সালাম তাকে নিজে হাতে হত্যা করবেন এবং সেই রক্ত দুনিয়ার মানুষকে দেখাবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবে, ঈসা, দাজ্জাল তো মারা গেল, কিন্তু এখন আমার এমন এক সৃষ্টি জীব বের হবে যে লা ইয়াদানু লি আহাদিম মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে এমন কোনো বান্দা নাই যে তাদের সাথে মুখোমুখিতে পারবে, মোকাবেলায় পারবে। অতএব তুমি ঈসা যত বড় নবী হও, আর ইমাম মাহদি যত বড় মুজাহিদ হোক, আর তোমাদের হাতে দাজ্জালের যত বড় ফিতনা পরাজিত হোক, এখন যারা বের হবে এদের সাথে তোমরা পারবে না। অতএব তোমরা তুর পাহাড়ে আশ্রয় নাও। বিজয়ের কোনো আনন্দ থাকবে না। কেন বিজয়ের কোনো আনন্দ থাকবে না? এক বংশে যদি 100 সদস্য থাকে, 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। এগুলো ভিন্ন ভিন্ন হাদিস রাসূলুল্লাহ বলেছেন, একই যুদ্ধের কথা আমি একত্রিত করে বলতেছি। পাখি যদি 1 মাস আকাশে উড়ে লাশের সারি শেষ করতে পারবে না, লাশের দুর্গন্ধ শেষ করতে না পারার কারণে পাখি পুড়ে মারা যাবে। লাশের দুর্গন্ধ শেষ, এত ব্যাপক হারে মানুষ মারা যাবে এই যুদ্ধে, মুসলমান এবং খ্রিস্টান উভয় পক্ষে। ফলত গনিমতের মালের কোনো আনন্দ থাকবে না। তারপর গনিমতের মাল বন্টন হবে, ওয়ারিস নেওয়ার থাকবে না। এই যুদ্ধ শেষে যখন মুসলমানেরা তাদের তরবারিকে জাইতুন গাছের সাথে ঝুলিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসের বাক্য, জাইতুন গাছের সাথে ঝুলিয়ে যখন গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে ঢুকে গেছে। কিন্তু এই সংবাদটা মিথ্যা। কিন্তু এই সংবাদ শুনে মুজাহিদ বাহিনীর নেতা 10 জন অশ্বারোহীকে রওনা করবে খোঁজ নেওয়ার জন্য
সত্যি দাজ্জাল বের হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 জন অশ্বারোহীর নাম, ওদের বাপের নাম, ওদের ঘোড়ার রং, ওদের গায়ের রং আমি দেখতে পাচ্ছি, আমি বলে দিলাম ওরা কারা। দাজ্জালের সংবাদের সত্য মিথ্যা খুঁজতে যখন মুজাহিদেরা যুদ্ধ থেকে দামেস্ক শহরে ফিরে আসবে এবং ফজরের সালাত, কিছু রিওয়ায়েতে ফজরের সালাত, কিছু রিওয়ায়েতে আসরের সালাত, ফজরের সালাতে যখন দাঁড়াবে তখন এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে নেমে আসবে। মানুষের কাছে মনে হয় আরে আসমান থেকে নেমে আসে, এটা অলৌকিক গল্প শোনাচ্ছি, অবাস্তব গল্প শোনাচ্ছি। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে কোরআনে বারবার বলছে যে আমি আদমকে কোথায় থেকে নামিয়ে দিয়েছি, আদম আর হাওয়াকে কই থেকে নামিয়ে দিয়েছি, আসমান থেকে নামিয়ে দিয়েছি, জান্নাত থেকে নামিয়ে দিয়েছি। আমি ইবলিসকে কই থেকে নামিয়ে দিয়েছি, আসমান থেকে নামিয়ে দিয়েছি। তাহলে আসমান থেকে নামা নতুন না পুরাতন? পুরাতন। আসমান থেকে নামা পুরাতন। তাহলে আমরা যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বিশ্বাস করছি যে তাকে আসমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা আমাদের কাছে অস্বাভাবিক কেন মনে হয় যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে? কিন্তু অস্বাভাবিক না, এই ঘটনা তো পৃথিবীতে আগেই ঘটেছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে আসবে, ততদিনে কিন্তু সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে গেছে। এবার ততদিনে যে সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে গেছে, দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি দিন হবে স্বাভাবিক দিন। তাহলে মোট কয় দিন হচ্ছে এখন হিসাব করে? মোট হবে 1 বছর 2 মাস 14 দিন। কতদিন? 1 বছর 2 মাস 14 দিন সে পৃথিবীতে বিচরণ করে। কিন্তু এই জায়গায় সবচেয়ে ভয়াবহ কথাটা বলা হলো যে প্রথম দিন হবে 1 বছর। কেমনে 1 বছর হবে একদিন? যদি আমরা আমাদের আধুনিক বিজ্ঞানের আলোকে চিন্তা করি তাহলে পৃথিবী যেই গতিতে ঘুরতেছে আর সূর্য যেই গতিতে ঘুরতেছে এটার মধ্যে পরিবর্তন লাগবে। এই ঘোরার গতিতে কি লাগবে? পরিবর্তন লাগবে। সূর্য আর পৃথিবীকে থেমে যেতে হবে অথবা ধীর হতে হবে। আর যদি বলি না এই সিস্টেমের মধ্যে না আল্লাহ অলৌকিকভাবে ঘটানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল আল্লাহ নবী দাজ্জালের গতি কেমন হবে? বলেন কাগাইসিন ইস্তাদবারাতহু রিহ, মেঘমালার যেমন গতি, আকাশে উড়ন্ত মেঘমালার যেমন গতি তেমন হবে। তখন মানুষেরা মনে করে যে আরে দাজ্জাল মনে হয় তাহলে বিমানে উড়বে, মানুষ মনে করে। আমার প্রশ্ন হচ্ছে মানুষের বানানো বিমান যদি আকাশে উঠতে পারে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিজে কেন উঠতে পারবে না আকাশে? স্বাভাবিক কি? আল্লাহর আর এক সৃষ্টি পাখি উঠতেছে না? হতে পারে, বিমানও সফর করতে পারে। কিন্তু এই শুধু দূরবর্তী ব্যাখ্যা না, রিয়াল সম্ভাবনাও আছে, সেটা বোঝাচ্ছি যে দাজ্জাল নিজেই মেঘের গতিতে চলবে, এটার সম্ভাবনা আছে কোনো কিছুর সাহায্য ছাড়াই। আর দাজ্জালের সাথে যেটা লম্বা ঘটনা তামিম আদ-দারির, ওই লম্বা ঘটনায় দাজ্জাল 4টা প্রশ্ন করেছে তামিম আদ-দারিকে, যেটাতে দাজ্জালের সাথে তামিম আদ-দারির সাক্ষাৎ হয়। এটাও আমাদের জন্য একটা প্রমাণ বহন করে যে দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব। দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব। তামিম আদ-দারির যদি দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব, তো আজকের পৃথিবীর যে কোনো মানুষের দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব, তার প্রকাশের পূর্বেই, মানে সে পৃথিবীতে আগমনের পূর্বেই। সুতরাং এখনো যে কেউ দাজ্জালের সাথে যোগাযোগ করছে না, দাজ্জালের সাথে দেখা করছে না, সাক্ষাৎ করছে না, এটা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যাবে না। কেননা তামিম আদ-দারি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছে। আপনি বলবেন এখনকার আধুনিক স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মধ্যে পৃথিবীর এমন কোনো দ্বীপ নাই, এমন কোনো জায়গা নাই যেটা মানুষ জানে না। তো অ্যাপস্টিন ফাইল প্রকাশের আগে কে জানতো যে অ্যাপস্টিনের এরকম একটা দ্বীপ আছে, যেই দ্বীপে মার্ক জুকারবার্গও যায়, পৃথিবীর সব ধনকুবেররা যায়, আর সেখানে এইভাবে নারী সাপ্লাই হয়, ছোট ছোট শিশু বাচ্চা সাপ্লাই হয়, আবার তাদেরকে এভাবে ধর্ষণও করা হয়। স্যাটেলাইটটি ঠিকই ছিল, কে জানত?
যার স্যাটেলাইট আছে ও যদি জানতে না দেয় আপনাকে, স্যাটেলাইট তো আমার নাই, কার আছে? যারা আজকের পৃথিবীর ক্ষমতা নিয়ন্ত্রণ করতেছে। ও যদি আমাদের জানতে না দেয়, আমাদের বাপেরও ক্ষমতা নাই জানার যে কোথায় কি হচ্ছে, সম্ভব নয়। আর যদি মেনে নেই যে না, আসলে এই পৃথিবী, যেই পৃথিবী আমরা এখন চোখে দেখছি, এই পৃথিবীতে দাজ্জাল নাই। তো বিজ্ঞান বলতেছে যে মানুষ 3D ডাইমেনশনে দেখে। এই পৃথিবীতে এমন প্রাণীর বসবাস সম্ভব যে 3 ডাইমেনশনের উপরে, 4th ডাইমেনশন, 5th ডাইমেনশন, 6th ডাইমেনশন, 7th ডাইমেনশনে বসবাস করে। এই পৃথিবীতে আছে, কিন্তু মানুষ দেখতে পারে না। যেমন জিন আছে, দেখতে পাচ্ছি না, ফেরেশতা আছে, দেখতে পাচ্ছি না, এরা অন্য ডাইমেনশনে বসবাস করছে। ঠিক আপনি যদি একটা ছোট্ট পাখিকে একটা বন্দি ঘরের মধ্যে ছেড়ে দেন, পাখি জানালাই খুঁজে পাবে না, অথচ আপনি বলছেন কিরা আমি তো জানালা দেখতে পাচ্ছি, ও দেখতে পায় না কেন? এরকম আপনি যে কোনো প্রাণীর সাথে চেক করতে পারেন, সাপের সাথে চেক করতে পারেন যে সাপের দৃষ্টি কেমন, সাপ কতটুকু দেখে, কোন লেভেল পর্যন্ত দেখে, আমাদের মতো দেখে না। কুকুরের দৃষ্টি কেমন, সে কি আমাদের মতো দেখে না। আপনার আশেপাশে এরকম হাজারো উদাহরণ আছে, আপনি যেমন দেখেন ওরা ওরকম দেখে না, ওরা ভিন্ন লেভেলের দেখে। তাহলে আমাকে ফেরেশতা দেখতেছে, জিন দেখতেছে, আমি জিন ফেরেশতাকে দেখতেছি না। আল্লাহ চাইলে দেখা যাবে। সুতরাং পৃথিবীতে থাকা অবস্থাতেও না দেখা সম্ভব। আবার পৃথিবীতে থাকা অবস্থায় অন্যরা দেখতেছে, আছে, আমাকে দেখতে দেওয়া হচ্ছে না, যেটা আগেরটা বললাম সেটাও সম্ভব। আমাকে জানতে দেওয়া হচ্ছে না, সেটাও সম্ভব। এবং দাজ্জালের প্রকাশের পূর্বে তার সাথে সাক্ষাৎও সম্ভব। তো তামিম আদ-দারির হাদিসে তামিম আদ-দারিকে জিজ্ঞেস করছে দাজ্জাল আরবের লোকজনকে 4টা জিনিসের কথা বলছে। বহাইরা তাবারিয়ার কথা বলো, আইনে জোগরের কথা বলো, নাখাল বাইসানের কথা বলো, আর নবী আল উম্মির কথা বলো। এই বহাইরা তাবারিয়া হচ্ছে সি অফ গ্যালিলি, যেটা আজকের ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। এই নাখাল বাইসান হচ্ছে ইসরায়েলের একটা শহর, বাইত শিয়ান, যেটাও আজকে ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। আর আইনে জোগার হচ্ছে জর্ডানের যে ডেড সি আছে, মৃত সাগর আছে, যেখানে লূত আলাইহিস ইসলামের কওমকে ধসিয়ে দেওয়া হয়েছিল। এই ডেড সির পার্শ্ববর্তী একটা ঝর্ণা বা কুয়া। আর এই 3টে জায়গায় 50 কিলোমিটারের মধ্যে হবে, এখান থেকে 50 কিলোমিটার আশপাশে। 2টা ইসরায়েলের সীমানার মধ্যে, আর একটা ইসরায়েলের সীমানা লাগানো। আর এই 3টে জায়গায় আবার ইহুদি খ্রিস্টানদের বাইবেল এবং তাওরাতে বর্ণিত বিভিন্ন কারণে পবিত্র। যেমন সি অফ গ্যালিলি, যেটা বহাইরা তাবারিয়া দাজ্জাল জিজ্ঞেস করলো, তাওরাতের বর্ণনা অনুযায়ী যে ঈসা আলাইহিস সালাম যেখানে সব মোজেজা দেখাতেন, ঈসা আলাইহিস সালামের মোজেজা তো পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মোজেজা, মৃতকে জীবিত করা, অন্ধকে চক্ষুষ্মান করা, টাকওয়ালা মাথাকে চুল দিয়ে দেওয়া, এই বেশিরভাগ মোজেজাগুলো উনি এই খালের পাশে, এই লেকের পাশে দেখিয়েছেন। এই জন্য সারা ইউরোপ, সারা আমেরিকা থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান দর্শনার্থী এটা দেখতে আসে। বহাইরা তাবারিয়া, লেক অফ টাইবেরিয়া, সি অফ গ্যালিলি। আর আইনে জোগার, যেটা স্প্রিং অফ জোয়ার বলতেছে হিব্রু ভাষায়, ইংরেজি ভাষায়, বাইবেলের বর্ণনা অনুযায়ী লূত আলাইহিস সালামের শহর ধ্বংস হওয়ার পর যেই শহরে তাকে, যেই জায়গায় তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই আইনে জোগার, তার পাশে। এই 3টার কথা দাজ্জাল কি বলছে? যেটাতে পানি আছে, পানি থাকবে না, ঝর্ণা আছে, ঝর্ণা শুকিয়ে যাবে, বাগান আছে, বাগান, খেজুর বাগান আছে, খেজুর বাগান শেষ হয়ে যাবে। আর নবী আল উম্মির কথা বলো, নবী আল উম্মি হচ্ছে পড়ালেখা জানে না এমন নবী, তো বলে এই অবস্থা নবী আল উম্মির। তারপরে দাজ্জাল নিজেই বলতেছে আমি বের হব, 40 দিন পৃথিবীতে চলাচল করব, আমার এই ক্ষমতা থাকবে। এবং দাজ্জালের ওই ক্ষমতার কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে দাজ্জালের সাথে কেউ পারবে না। দাজ্জালের সাথে একমাত্র কে পারবে? ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল যখন পৃথিবীতে বের হয়ে যাবে, তখন মুমিন মুসলমানদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী সিরিয়ার এক অঞ্চলের মানুষ যারা দাজ্জালের প্রতি ঈমান আনবে না, ওদেরকে ওদের ধনুক চাবিয়ে খেতে হবে, কোনো খাবার থাকবে না। এইরকম ভয়ঙ্কর দুর্ভিক্ষ থাকবে, গাঢ় পাহাড় বিভিন্ন জায়গায় আশ্রয় লুকিয়ে থাকতে হবে, অপেক্ষায় থাকবে ঈসা আলাইহিস সালামের আগমনের। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, লুদ নামক দরজা, জেরুজালেমের, যেখানে এখন এয়ারপোর্ট,
সেখানে ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র দাজ্জাল গলতে থাকবে পানির মতো, কিন্তু সে গলে শেষ হওয়ার আগেই ঈসা আলাইহিস সালাম তাকে নিজে হাতে হত্যা করবেন এবং সেই রক্ত দুনিয়ার মানুষকে দেখাবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবে, ঈসা, দাজ্জাল তো মারা গেল, কিন্তু এখন আমার এমন এক সৃষ্টি জীব বের হবে যে লা ইয়াদানু লি আহাদিম মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে এমন কোনো বান্দা নাই যে তাদের সাথে মুখোমুখিতে পারবে, মোকাবেলায় পারবে। অতএব তুমি ঈসা যত বড় নবী হও, আর ইমাম মাহদি যত বড় মুজাহিদ হোক, আর তোমাদের হাতে দাজ্জালের যত বড় ফিতনা পরাজিত হোক, এখন যারা বের হবে এদের সাথে তোমরা পারবে না। অতএব তোমরা তুর পাহাড়ে আশ্রয় নাও। তখন ঈসা আলাইহিস সালাম মুমিন মুজাহিদদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবে। এবার বের হবে ইয়াজুজ মাজুজ, যাদের বর্ণনা কিয়ামতের আলামতের একমাত্র আলামত, যেটার বর্ণনা কোরআনে আছে। দাজ্জালের কথা কিন্তু কোরআনে নাই। আরও যেগুলো বললাম বিভিন্ন ভয়ঙ্কর যুদ্ধ, ফিতনা, রোম, এগুলো কোরআনে নাই। তাহলে একমাত্র আলামত যেটার বর্ণনা কোরআনে আছে সেটা কি? ইয়াজুজ মাজুজ। যুলকারনাইনের বর্ণনায় সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের ঘটনা তুলে ধরেছে। যুলকারনাইনের 3টে সফর, 3টাই ব্যতিক্রম 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 সফর, এবং সূরা কাহফের প্রত্যেকটা ঘটনা ব্যতিক্রম। সূরা কাহফের আসহাবে কাহফের ঘটনা ব্যতিক্রম। সূরা কাহফের মধ্যে যে ঘটনাগুলো আছে, প্রায় 4টা ঘটনা সূরা কাহফের, 4টাই ব্যতিক্রম ঘটনা। একটা তো আসহাবে কাহফের ঘটনা, গুহার মধ্যে ঘুমিয়ে গেল, 300 বছর, 310, 309 বছর ঘুমিয়ে থাকলো, আশ্চর্য ঘটনা। অথচ মানুষ তাদেরকে দেখে, তাদেরকে মনে করে জীবিত, অথচ তারা মৃত বা ঘুমন্ত। তারপরে সূর্যের উদয়ের কথা এমনভাবে বলা আছে ওই আয়াতে, মিলানোই কঠিন যদি অনুবাদ পড়ে যায়। 2 নম্বর ব্যতিক্রম ঘটনা কি বলা আছে? মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা, তার এক আশ্চর্য ঘটনা। মাছ, শুকনা মাছ, রান্না করা মাছ নিয়ে গেছে, সেই মাছ যেখানে জীবিত হয়ে বের হয়ে গেছে, সেখানে খিজির আলাইহিস সালাম বেঁচে আছে না মারা গেছে, আর তার সাথে কারো দেখা হচ্ছে কিনা, কই থেকে আসলে খিজির আলাইহিস সালাম, কই থাকে, এই আর এক আশ্চর্য ঘটনা। 3 নম্বর আশ্চর্য ঘটনা জুলকারনাইন। জুলকারনাইন 3টা সফর দিল, 3টে সফরের একটা সফরে ইয়াজুজ মাজুজ। বলছে এদের থেকে আমাদের বাঁচার ব্যবস্থা করেন, প্রাচীর দিয়ে দেন। তখন জুলকারনাইন সেখানে প্রাচীরের ব্যবস্থা করে দেওয়ার বললো, আল্লাহ যেই দিন চাইবে সেই দিন এরা বের হবে। এখন সেই প্রাচীর আছে না ভেঙে গেছে, বের হয়ে গেছে, না কিয়ামতের পূর্ব মুহূর্তে বের হবে, আল্লাহু আ'লাম। কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তেই তারা বের হবে। সূরা কাহফের সবগুলো ঘটনা আশ্চর্য। ইয়াজুজ মাজুজ বের হবে, ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় থাকবে। যখন তুর পাহাড়ে খাবারের সংকট দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, খাবারের কিছু নাই, অসহায় অবস্থা, করুণ অবস্থা, তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করবে, আল্লাহ এই ফিতনা থেকে আমাদের বাঁচাও। তাহলে দেখেন, এত বড় নবী হওয়ার পরেও কি ফিতনায় আল্লাহ তাকে ফেলছে যে তাদের বাঁচার কোনো রাস্তা নাই, কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। তাহলে আলটিমেটলি মুমিন মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া। এটা ঈসা আলাইহিস সালামেরও বাঁচার রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাঁচার রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া। এই জন্য দুনিয়াবি আসবাবে ভরসা করে ইসলামের বিজয় হয়নি, হবে না। দুনিয়াবি কারণে বিজয় সম্ভব না, আল্লাহর সাহায্যেই বিজয় সম্ভব। তাহলে বিজয় হচ্ছে না কেন? আল্লাহর সাহায্য পর শর্ত পূরণ করিনি, এই জন্য। দুনিয়ার শক্তিতে কম আছে, এই জন্য এটা ভুল কথা। মুসলমানদের কোনোদিন দুনিয়াবি শক্তিতে বিজয় হয়নি, হবেও না। মুসলমানদের বিজয় হয় আল্লাহর সাহায্য। তো তোমার বিজয় হয় না কেন? তুমি আল্লাহর সাহায্য পর শর্ত পূরণ করো, এই জন্য। আল্লাহর সাহায্য পর যোগ্য হওনি, এই জন্য। এটা হলো আসল কারণ। ঈসা আলাইহিস সালামের চলবে না আল্লাহর সাহায্য ছাড়া। তো ঈসা আলাইহিস সালামের কান্নাকাটিতে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজকে এক বিশেষ অসুখ, বিশেষ পোকা, মাকড় দিয়ে আল্লাহ ধ্বংস করে। তখন তুর পাহাড় থেকে নেমে পা ফেলার মতো কোনো জায়গা থাকবে, লাশ আর লাশ, দুর্গন্ধ আর দুর্গন্ধ, পৃথিবীতে বসবাস করার মতো কোনো জায়গা নেই। এবার দ্বিতীয়বার কান্নাকাটি, হাদিসের ভাষা অনুযায়ী যে দ্বিতীয়বার ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুজাহিদরা
আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে কান্নাকাটিতে মগ্ন হয়ে যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী উটের কুঁজ যেরকম লম্বা, এরকম লম্বা কুঁজওয়ালা এক প্রকার পাখি পাঠাবে, যে পাখিগুলো এই লাশগুলোকে উড়িয়ে উড়িয়ে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলে দেবে যেখানে মানুষ বসবাস করে। দক্ষিণ মেরু, উত্তর মেরু, অসংখ্য বরফ আচ্ছাদিত অঞ্চল আছে, যেগুলোতে মানুষ যায় না, আজও যায় না, এরকম মানুষ বসবাস করে না এরকম জায়গায় ফেলে। তারপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, পৃথিবী ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তুর পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুসলমানরা নেমে আসবে। নেমে আসার পর বাইবেলের ভাষা অনুযায়ী 1000 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী 7 বছর পৃথিবীতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে, ইনসাফের শাসন প্রতিষ্ঠিত হবে। এই ন্যায় এবং ইনসাফের শাসনে আসমানের বরকতের সব দরজা আর মাটির জমিনের বরকতের সব দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। তখন এবার একটা ডালিম খাবে একটা গ্রাম, একটা গাভীর দুধ খাবে একটা বংশ। এই রকম অবস্থা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে রহমত এবং বরকতে পরিপূর্ণ অবস্থা চলার একটা পর্যায়ে এক ঠান্ডা শীতল বাতাসে মুমিন মুসলমান ঈসা আলাইহিস সালাম মারা যাবে। মুনাফিক, ফাসেক, ফাজেররা পৃথিবীতে থেকে যাবে। এবার আসবে ওই হাদিসগুলোর বাস্তবায়ন। মানুষ ভুল বুঝে বলে এমন এক সময় আসবে যে সময় আল্লাহ নাম নেওয়ার লোক থাকবে না, বলে এমন এক সময় যে সময় কোরআন পড়ার লোক থাকবে, এমন এক সময় যে সময় হজ করার লোক থাকবে, এমন এক সময় কাবা ঘর ভেঙে দেওয়া। এগুলো এবার এখন এমন এক সময় আসবে যখন মানুষ কুকুর শ্রীকাল যেভাবে রাস্তায় মিলিত হয় ওভাবে মিলিত হবে। এগুলো ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে দিন থাকবে, কোরআন থাকবে, মুমিন থাকবে, মুজাহিদ থাকবে, যোদ্ধা থাকবে, সব থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হজ থাকবে, ওমরা থাকবে, অল এভরিথিং উইল বি রানিং, সব কিছু চলতে থাকবে। তাহলে কোরআন উঠে যাওয়া, আল্লাহর নাম নেওয়ার মতো লোক উঠে যাওয়া, রাস্তাঘাটে কুকুর শ্রীকালের মতো জেনায় লিপ্ত হওয়া, হজ বন্ধ হয়ে যাওয়া, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া, এগুলো এবার হবে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। তখন এই ফাসেক, ফাজের, কাফেরদের উপরে এবার ফাইনাল কিয়ামত, যেটা ওই ফাইনাল কিয়ামত সংগঠিত, যেটাতে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা সামাউ শাক্কাত, ইজা সামাউ ফাতারাত, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাফারাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ।